বলা ঘাত হলো। দেবতা মা কালী ভগবান মারবার সময় দেখো কোনো শক্তিশালী পশুকে মারলেন না, ওই সবচেয়ে নিরীহ গোবেচারী ছাগল শিশুটাকে বলে দিলেন। তাহলে মা কালী ভগবান হয়ে যদি দুর্বলকে মারেন, আর এখানে জগতে কেউ যদি শক্তিশালী হয় আর একটা দুবলা দেখলে একটু চাটি মারবে না, ঠিক না? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট কথা আছে না? দেখো, উই পেল ইউ উই প্যালন, কাঁদতে থাকলে সারা জীবন কেঁদে যেতে হবে। লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ। তুমি যদি আনন্দ করো, সবাই তোমার সঙ্গে আনন্দ করবে। দুঃখ করলে না, যন্ত্রণা হলে ঘনিষ্ঠ বন্ধু এসে বলবে তোর দুঃখের দিনে তোর পাশে থাকলে কত ভালো হতো, কিন্তু ভাই এত জরুরি পড়ে গেছে না, কিছু মনে করিস না, আমি বেরোচ্ছি ওই ভাই। কিন্তু সেই বন্ধুই যদি তুমি আনন্দ করতে না বলতো, রইল পরে আমার জরুরি বাড়ির কাজ, ওর আনন্দ ছেড়ে আমি যাব না। এটাই সত্য কিনা বল? সেজন্য সুবর্ণ পুষ্পাম পৃথিবীম চিহ্নন্তি পুরুষাস্ত্রয় সুরশ্চ কৃতবিদ্যশ্চ যশ্চ জানাতি সেবিতু। এই পৃথিবী ভোগ করতে পারে বীর ভোগা, দুর্বল হলে হবে না, সোজা কথা। উদ্যোগীনম পুরুষ সিংহম উপৈতি লক্ষ্মী দৈবেন ধেয়মিতি কা পুরুষা বদন্তি দৈবম নিহত্ত কুরু পৌরুষমাত্মশক্তা যত্নে কৃতে যদি না সিদ্ধতি কোত্র দোষ। শক্তি আহরণ করতে হবে, তাই না? শক্তি কোত্থেকে আসবে? একসঙ্গে বলবে, ট্রুথ, পিউরিটি and unselfishness. Wherever these are present, there is no power below or above the sun to crush the possessor thereof. কি বলছেন? ট্রুথ, পিউরিটি অ্যান্ড আনসেলফিশনেস। যদি কারোর মধ্যে সত্য থাকে, পিউরিটি মানে পবিত্রতা থাকে, আনসেলফিশনেস নিঃস্বার্থপরতা থাকে, এই তিনটে হচ্ছে শক্তির উৎস। ট্রুথ, পিউরিটি অ্যান্ড আনসেলফিশনেস, এই তিনটি জিনিস যদি কারো থাকে, সূর্যের নিচে এবং সূর্যের উপরে এমন কোনো শক্তি নেই তাকে পরাজিত করতে পারে। আর এই তিনটি জিনিস সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা থাকলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যদি বিরুদ্ধে দাঁড়ায়, এককভাবে যার মধ্যে সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা আছে, তিনি জয়ী হন বলে বলা হয়েছে। সাধারণ শক্তির উৎস। আর কি শক্তির উৎস, তাই না? সবার মনে হয় না সবাই আমার কথা শুনুক, আমাকে কেউ চিনল না, বুঝলো না, মনে হয় কি না? সেই শক্তিতে কোত্থেকে আসবে? একসঙ্গে বলবে আবার, সময়া দয়া প্রেমনা সুনৃতেনার জবে নচ বশীকুর্যা জগৎ সর্বম বিনয়েন চ সেবয়া। কয়েকটা গুণ থাকলে দেখবে সবাই কথা শুনবে, সবাই বশ করতে চায়, তাই না? ছেলেটা চায় মেয়েটাকে বশ করতে, মেয়েটা চায় ছেলেটাকে বশ করতে। হ্যাঁ, বাবা মা ভাবেন ছেলে মেয়েরা বসে থাকবে, ছেলে মেয়ে ভাবে বাবা মা আমার কথা শুনবে, বসে থাকবে। সবাই বলছে বশীকরণ একটা মন্ত্র দিলে হয়, একটা জল করা খাইয়ে দিলে হয়। এইসব কোনো কিছু দরকার নেই। কয়েকটা গুণের চর্চা করলে সবাই তোমাকে ভালোবাসবে, সবাই তোমার কথা শুনবে। কি শক্তির উৎসই হচ্ছে বলা হচ্ছে, এক নম্বর ক্ষময়া, ক্ষমার ভাব যদি থাকে। যাহারা তোমার বিষয়ছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ। দয়া, দয়ার ভাব যদি থাকে, দয়া দিয়ে হবে মোর জীবন ধুতে, নইলে কি আর পারবো তোমার চরণ ছুঁতে। ক্ষময়া, দয়া, প্রেম না মানে ভালোবাসা। ভালোবাসা মানে এখনকার দিনের ভালোবাসা যেটা চলছে সেটা নয়, কিন্তু এখনকার দিনে ভালোবাসাটা কেমন বলছে, লাভ এট ফার্স্ট সাইট। বাটটা কিন্তু ভয়ঙ্কর কঠিন। লাভ এট ফার্স্ট সাইট বা ডিভোর্স এট ফার্স্ট ফাইট। প্রথম দর্শনই বলছে প্রেম হয়ে যাচ্ছে, কিন্তু প্রেমিক প্রেমিকা বিয়ে করার পরে 3 দিন একসঙ্গে বাস করতে পারছে না। ওই লম্পট ছেলেটার সঙ্গে বাস করা যায়, আর ছেলেটা বলছে ওই দজ্জাল মেয়েটার সঙ্গে বাস করা যায়। এইটা কি লাভ? যদি সত্যি লাভ হয়, লাভের একটা সংজ্ঞা আছে, একসঙ্গে বলবে, লাভ gives and forgives। সত্যি ভালোবাসা, কার ভালোবাসা শান্তি দেয় বলো তো বাড়িতে? মায়ের।
কেন ভালো লাগে মাকে? দেখো সংজ্ঞাটা মিলিয়ে নাও। গিভস, মা নিজেকে উজাড় করে দেন। ফরগিভ, ছেলে মেয়ে ভুল করলে তাকে ক্ষমা করেন। বিশ্বে যত প্রেম আছে, ভালোবাসা আছে, সংজ্ঞা একটা, গিভস এন্ড ফরগিভস। নিজেকে উজাড় করে দিতে পারলে আর যাকে ভালোবাসি তাকে যদি ক্ষমার চোখে দেখতে পারি, ভুল করলেও সে আমার, আপনার, আমার, এইটা হলে তোমার দিকে সত্যিকারের ভালোবাসা। আর বিপরীতটা এখন হচ্ছে সেলফিশনেস। তার একটা সংজ্ঞা আছে, একসঙ্গে বলবে। সেলফ, সেলফ গেটস, গেটস এন্ড অ্যান্ড ফরগেটস। গেট মানে কি? পাওয়া না। ফরগেট মানে ভুলে যাওয়া। ওই ছেলেটা পেলো, গেট, তারপর ফরগেট, সেই মেয়েটাকে ভুলে গিয়ে আরেক দিকে বলছে এক কোণ না, দু কোণ, ত্রিকোণ, পঞ্চকোণ, কত কোণ যে প্রেম আছে এখন। এটা প্রেম না প্রতারণা? সোজা কথা, প্রেম না প্রতারণা? প্রতারণা করে কেউ শান্তি লাভ করতে পারবে? এখানেও দেখো, স্বামী বিবেকানন্দের কাছে আসতে হবে একটা সুস্থ দাম্পত্য জীবনের জন্য। কি বলেছেন স্বামীজি, মনে আছে? বলো। ভুলিও না, ভুলিও না তোমার বিবাহ, তোমার বিবাহ, তোমার ধন, তোমার ধন, তোমার জীবন, তোমার জীবন, ইন্দ্রিয় সুখে, ইন্দ্রিয় সুখে, নিজের নিজের ব্যক্তিগত সুখের জন্য না। সুখের জন্য ব্যক্তিগত নয়। সুখ মানে স্বার্থপরতা। যে বিয়েটা শুধু স্বার্থপরতার জন্য, ব্যক্তিগত সুখের জন্য, যে বিয়েটা শুধু ইন্দ্রিয় পরায়ণতার জন্য, সেই বিয়েটা বেশি দিন টিকবে না। সেখানে ডিভোর্স আর পাস ফাইল হতে পারে। সেজন্য সত্যিকারের gifts and forgives, এটাই কিন্তু ভারতীয় ভাবনা। পরের কারণে স্বার্থ দিয়া বলি, জীবন মন সকলি দাও, তার সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। পরের কারণে মরণে অসুখ, সুখ বেদনা, যতই পরের মুখ হাসি ভরা দেখে পারো না মুছিতে নয়ন ধার, করো হিত বিরতে পারো না রাখিতে চাপিয়া আপন বিষাদ ভার। মাইক আপনার এলো এটি ব্রত রহিত, সে জানি কেহ মনে করে, সকলে তবে সকলে আমরা, প্রত্যেকে আমরা করে। এগুলোই সত্য। এদের এই কথার কোনো শেষ নেই। তাহলে মানুষ হওয়ার জন্য বলেছিলাম, গুরু থাকলে মানুষ হবো না। ন বিদ্যা ন তপ ন দানম জ্ঞানম ন শীলম ন গুণম ন ধর্ম। জ্ঞানের চর্চা করলে শীল মানে ভদ্র হবে না, গুণী হবে না, স্কিল হতে হবে। ছেলে মেয়ে যেই হোক এমন দক্ষতা লাভ করতে হবে যে তোমার জন্য বসে থাকবে, তবে তো তুমি শ্রদ্ধা সম্মান পাবে।